এই যে নর্তকী আনার সিস্টেম, এই যে যাত্রা গানের সিস্টেম শুরু হলো, এই যে মঞ্চ নাটকের সিস্টেম শুরু হলো, এই জাহিলি যুগের এই নৃত্য, এই মঞ্চ নাটক এখনো বাংলার জমিনে কিছু কিছু জায়গায় হয়। আমাদের দেশের লিডারেরা টিভিতে টক শোতে তারা এই কথা বলে যে কি এমন যুগ আসলো যে মৌলবীরা রাত ভর তারা ওয়াজ করে, ওয়াজ শোনার কারণে আমাদের যাত্রা গানগুলো, আমাদের কীর্তনগুলো, আমাদের জারি সারি গানগুলো এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এ হুজুর হাসে কেন? হুজুর কেন হাসবে? হুজুর কেন মজা করবে? হুজুর কেন আনন্দ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আনন্দ করতেন, তিনি নিজে বিনোদন অংশগ্রহণ করতেন। আবার তিনি এই কথা বলতেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কাঁদতে বেশি, হাসতে কম। বেশি কান্না করতে, হাসতে কম। এর মানে এই না যে আপনি একবারে হাসি বন্ধ, এটা না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে মুস্কি হাসিটা সবসময় লেগে থাকতো। মুস্কি হাসি দেওয়াটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। এমন না যে আপনি সারাদিন শুধু কান্নাকাটি করবেন, তা নয়। কাদার সময় কান্না করা, আবার যখন বিনোদন করা দরকার তখন বিনোদন করা। তবে হালাল বিনোদনগুলো আমাদেরকে বেছে বেছে করতে হবে, হারাম বিনোদন করা যাবে না। কেউ যদি হারাম বিনোদন করে কবিরা গুনার সাথে লিপ্ত হয়ে যায় তাহলে সে গুনাহগার হবে এবং এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে আমাদেরকে আলাদা করতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম। সাহাবায়ে কেরাম বিনোদন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে রেখে দিলেন, তিনি একাকিত্ব তিনি বোধ করছিলেন। কিছু তাফসীরের মধ্যে আসছে এইভাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন সঙ্গিনীকে, লাইফ পার্টনার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যেন তার একাকিত্ব কেটে যায়। একা একা কোনো মানুষ থাকতে পারে না, অন্য মানুষের সাথে মিশতে হয়। সব সময় মন মারা হয়ে থাকা যায় না, কিছু বিনোদনের দরকার আছে। আর ইসলাম যেহেতু একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন বিধান, এই কারণে ইসলাম বিনোদন থেকেও বঞ্চিত করে নাই। ইসলাম আমাদেরকে বিনোদন করতে অনুমতি দেয়, তবে কখনো লিমিট ক্রস করা যাবে না। কখনো আল্লাহর বেঁধে দেওয়া যে সীমানা রয়েছে সেগুলোকে কখনো ক্রস করা যাবে না। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি সূরা লুকমান থেকে আয়াত তিলাওয়াত করলাম। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ কি বলতেছেন, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে নিয়ে আসে, এলেম যাদের নাই, এলেম ব্যতীত, যাতে করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা যায়। ওইখানেও বিনোদনের কথা বলা হয়েছে। লাহওয়াল হাদিস হচ্ছে এমন গান বাজনা, এমন নৃত্য, এমন বিনোদন, যেই বিনোদন মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। সম্পূর্ণরূপে এটা হারাম। যেই বিনোদন মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। এই আয়াতটা নাজিল হয়েছিল নজর ইবনে হারিসকে উল্লেখ করে। এই মুশরিক খেয়াল করে দেখলো যে কোরআন শোনা থেকে কোনোভাবেই মুসলমানদেরকে বিরত রাখা যাচ্ছে না। কাফেরের বড় বড় লিডারেরা নিষেধ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিলাওয়াত করে, এই তিলাওয়াত তোমরা শুনবা না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের অন্ধকারে তিনি তার কণ্ঠকে উজাড় করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা সেই ঐশী বাণী যখন তিনি তিলাওয়াত করতেন, এই কাফেরের লিডারেরা তারা হচ্ছে দেয়ালের পাশে কান লাগিয়ে লাগিয়ে শুনতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কাফেরদের সাথে কাফেরদের দেখা হয়ে যেত যে নিষেধ করছো দিনের বেলায়, আমরা যেন কেউ কোরআন তেলাওয়াত না শুনি, আর রাতের বেলায় তোমরাই কোরআন তেলাওয়াত শুনতে চলে আসছো। তাহলে ঘটনাটা কি ঘটলো? সমাধান কি হতে পারে? কোরআন তেলাওয়াত থেকে, শোনা থেকে কিভাবে আমরা মানুষদেরকে বিরত রাখতে পারি, এটার আয়োজন করতে হবে। নজর ইবনে হারিস নামের কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত মুশরিক, সে বলল এইভাবে হবে না, আমাদের বিকল্প একটা পথ খুঁজে বের করতে হবে। কি করতে হবে? তাহলে আমরা কিছু নর্তকী নিয়ে আসি। তারা ইরাক থেকে কিছু নর্তকী ভাড়া করে নিয়ে আসলো। এই নর্তকী ভাড়া করে তারা সেখানে মজমা বসালো,
নাচ গানের আয়োজন করলো। এবার মুসলমানরা না গেলেও কোনো কাফের কিন্তু আর কোরআন শুনতে আসে না, তারা ওই মজমার মধ্যে বসে। এই যে নর্তকী আনার সিস্টেম, এই যে যাত্রা গানের সিস্টেম শুরু হলো, এই যে মঞ্চ নাটকের সিস্টেম শুরু হলো, এই জাহিলি যুগের এই নৃত্য, এই মঞ্চ নাটক এখনো বাংলার জমিনে কিছু কিছু জায়গায় হয়। আমাদের দেশের লিডারেরা টিভিতে টক শোতে তারা এই কথা বলে যে কি এমন যুগ আসলো যে মৌলবীরা রাতভর তারা ওয়াজ করে, ওয়াজ শোনার কারণে আমাদের যাত্রা গানগুলো, আমাদের কীর্তনগুলো, আমাদের জারি সারি গানগুলো এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, এগুলো তারা টিভি টক শোতে বলে যে কোরআনের তাফসীর হওয়ার কারণে নাকি এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হতভাগা, কতটা কপাল পোড়া। অথচ এগুলো আমদানি করা হয়েছিল মুসলমানদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখার জন্য। কি পার্থক্য আছে এই নজর ইবনে হারিস নামক কুখ্যাত মুশরিক আর এই বর্তমান সময়ের আমাদের এই লিডারের মধ্যে, যে এই কথা বলে যে ওয়াজ বেড়ে যাওয়ার কারণে আমাদের যাত্রা গান, পালা গান, জারি গান, সারি গান, কীর্তন এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। চিন্তা করেন, বিনোদন আমরা করব, কিন্তু কোন বিনোদনটা ইসলামের বিপক্ষে যায়, কোন বিনোদনের কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, কোনটা আল্লাহর দ্রোহিতার জন্ম দেয়, এই জিনিসটা বুঝতে হবে। যাত্রা গানের মধ্যে ভালো কিছু হয় না, নাটক সিনেমার মধ্যে ভালো কিছু হয় না। যুব সমাজের চরিত্র ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে এগুলো। আমাদের সমাজের যারা বুড়া বুড়া মানুষ, যারা যাত্রা গানের সাথে জড়িত ছিল, দেখেছেন যে তারা কিভাবে তাদের সময়গুলোকে নষ্ট করেছে। যেই যৌবনে ইবাদত করার কথা, সেই যৌবনে তারা এই নর্তকীদের পিছনে ছুটেছে। সেই যৌবনে তারা নানা অশ্লীল কিছু মানুষের সামনে উপস্থাপন করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিশকাতুল মাসাবিতে হাদিসটা এসেছে যে আমার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি আসবে, আমার উম্মতের মধ্যে এমন কিছু অংশ থাকবে যারা রেশমি কাপড়কে, এরপরে তারা হচ্ছে মদকে, এরপরে হচ্ছে বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। উম্মতেরই একটা অংশ তারা এগুলোকে হালাল মনে করবে। মদকে মনে করবে হালাল, গাঁজাকে মনে করবে হালাল, মাদক দ্রব্যগুলোকে মনে করবে হালাল, এরপরে বাদ্যযন্ত্রকে মনে করবে হালাল। আজকে আপনি খেয়াল করে দেখেন, বাংলার জমিন, মুসলমানদের জমিন এমন একটা জমিন যেখানে শোক দিবস পালন করা হয়, এর মধ্যে যুবক যুবতীরা নাচে। শোক দিবস, কারণ মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। মৃত্যুবার্ষিকী পালন করা তো একটা বিদআত, এটা শিরকের দিকেও নিয়ে যায়। এই যে যারা করতেছে মৃত্যুবার্ষিকী পালন, সেইটার মধ্যেও আবার কি করে, নর্তকী এনে নাচায়। এটাই হচ্ছে এক আজব মুসলমানের বাংলাদেশ। এটা হচ্ছে, এটাও বুঝে না, ওইটাও বুঝে না, নর্তকী নিয়ে আসে, শোক দিবস পালন এভাবে করে যেই দিবসগুলোতে আমাদের কান্না করার কথা, যেই দিবসগুলোতে চোখের পানি ফেলে আমাদের শহীদদের জন্য দোয়া করার কথা, সেগুলোতে এইরকম গান বাজনা দিয়ে ধুমধারাক্কা গান বাজনা চলছে, বাংলা গান চলছে, হিন্দি গান চলছে। এই কারণে কি আমাদের ভাষা শহীদেরা জীবন দিয়েছিল? এই কারণে কি মুক্তিযুদ্ধের সময় আমাদের শহীদেরা জীবন দিয়েছিল যে আপনি গান বাজনা নর্তকী এনে এগুলোকে উদযাপন করবেন না? কিন্তু এগুলোই হচ্ছে। আরেকদল মানুষ আল্লাহকে পাওয়ার জন্য তারা ডুল তবলা নিয়ে, হারমোনিয়াম বাঁশি নিয়ে তারা মেয়ে নাচাচ্ছে, মনে করতেছে এই গান বাজনা করে তারা আল্লাহকে পেয়ে যাবে। বিশেষ করে মাজার কেন্দ্রিক যে মজমাগুলো জমে, শয়তানের আখড়াগুলো যে জমে, তারা মনে করে যে গান বাজনা করাটা হচ্ছে সওয়াবের কাজ। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এই বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে, তারা মদ খাওয়াটাকে হালাল মনে করবে। যারা গাঁজা খায়, গাঁজার কলকির মধ্যে যারা টান মারে এবং তারা মানে কোন জগতের মধ্যে হারিয়ে যায়, চলে যায়, এরা কিন্তু এটাকে সওয়াবের কাজ মনে করে, এরা কিন্তু এটাকে হালাল কাজ মনে করে। নাউজুবিল্লাহ। অথচ এগুলো হচ্ছে হারাম। যে হাদিস আমি বললাম মিশকাতুল মাসাবির 4503 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা তাআলা হাররামা
হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মদকে, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন জুয়াকে, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন কুবাকে, বাদ্যযন্ত্র ব্যবহার করাটাকে। তিনটা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আল্লাহ এগুলোকে হারাম করে দিয়েছেন, কিন্তু আমাদের লোকজন মনে করে হালাল। আমি এরকমও জুয়ারি ব্যক্তিকে দেখেছি, সালাত আদায় করে, তার সালাত কোনো মিস নাই, আজান হয়ে গেছে, জুয়া খেলা বন্ধ করে যে এখন নামাজটা পড়ে আসি, সালাতটা আদায় করে আমি বসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, আপনি জুয়া খেলতেছে, এরপরে তার কাছে মনে হইলো যে এখন আমার নামাজ পড়া দরকার। এই ব্যক্তি জানেই না যে জুয়া খেলাটা হারাম, এটা তো শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার মধ্যে 90 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের তীর, এরপরে হচ্ছে মূর্তি পূজার বেদী, এগুলো হচ্ছে শয়তানের কাজ। তোমরা এগুলোকে ছেড়ে দাও, তোমরা এগুলোকে বর্জন করো, তাহলে তোমরা সফল জাতিতে পরিণত হতে পারবে। মদ খায়া কোনো জাতি সফল হতে পারে না, জুয়া খেলে কোনো জাতি সফল হতে পারে না, ভাগ্য নির্ধারণের যে তীর ব্যবহার করে, লটারি, এগুলো দিয়ে কোনো জাতি সফল হতে পারে না, মূর্তি পূজা করে কোনো জাতি সফল হতে পারে না, মাজার পূজা করে কোনো জাতি সফল হতে পারে না। এগুলো সবই হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ বললেন তোমরা যদি সফল হতে চাও তাহলে এগুলোকে ছেড়ে দাও, এই শয়তানের কাজগুলোকে ছেড়ে দাও। মানুষ এগুলোকে হালাল মনে করতে শুরু করেছে। এরা আমার দিন শেষে নিজেকে মুসলমান দাবি করে, এদের পক্ষে কিছু আলেম উলামা আমার ফতোয়াও দেয়, এদের কিছু তৈরি করা আলেম উলামাও আছে। খেয়াল করে দেখেন আপনি, এই ধরনের যে বিনোদন আছে, হারাম বিনোদন, এগুলোর সাথে আমাদের সংশ্লিষ্টতা থাকা যাবে না। তাহলে এই জায়গাটার মধ্যে কোনটা হালাল অংশ আছে এটা আমাদেরকে খুঁজতে হবে। 5147 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন আর কিছু বাচ্চা মেয়ে দব বাজাচ্ছেন ঈদের দিনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে এই বাচ্চা মেয়েগুলোকে ধমক দিলেন। ধমক দিয়ে বলেন, এই মেয়েরা, তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসা আছে, তোমরা কোন সাহসে দব বাজাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদেরকে তুমি বাধা দিও না, এদেরকে বাধা দিও না, এরা আনন্দ করতেছে, এরা বিনোদন করতেছে। তো আমরা এই হাদিস থেকে জানতে পারি যে দব বাজানো একদিকে খোলা আর একদিকে বন্ধ, এই দব বাজানোটা এটা ইসলামে বৈধতা দেওয়া হয়েছে, অন্য কোনো বাদ্যযন্ত্রের বৈধতা ইসলামের মধ্যে নাই। তাহলে দব বাজায় যদি আপনি কোনো বিনোদন করতে পারেন, আপনি কোনো নাশিদ উপস্থাপন করেন, ইসলামী গজল, ইসলামী সঙ্গীত উপস্থাপন করেন, এটা দোষের কিছু হবে না। আপনি যদি দেশাত্মবোধক গান উপস্থাপন করেন দব বাজানোর মাধ্যমে, এটা দোষের কিছু হবে না। দেশপ্রেম আমাদের থাকা উচিত, প্রত্যেকটা ইমানদার মানে তার অন্তরের মধ্যে দেশপ্রেম থাকবে। কিন্তু যখন বলা হচ্ছে কিছু গানের মধ্যে যখন শিরক ঢুকিয়ে দিয়ে আমাদেরকে দেশপ্রেম শেখানো হচ্ছে, তখন আমরা এগুলোকে নিষেধ করি। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা, এই জাতীয় সঙ্গীতের মধ্যে কিছু মানুষ দেশপ্রেম খুঁজেছে, কিন্তু আমরা আলেম ওলামারা দেখেছি, অনেক আলেম ওলামারা ফতোয়া দিয়েছে এইটার মধ্যে রয়েছে শিরক। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই যে গান, এই গানের মধ্যে শিরক রয়েছে। কিন্তু দেশাত্মবোধক যেই দিন এই দিবসগুলো পালন করে সেই দিন এই গানগুলো বাজায়, এই গানগুলো এরপর অনেক সুন্দর সুন্দর, এক সাগর রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, তাদের ভোলার কথাও না, আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু যখনই আপনি মিউজিক এটার মধ্যে ঢুকাই দিলেন, তখন আর সেখানে কোনো মুসলমানের অংশগ্রহণ এটা আর জায়েজ হচ্ছে না। এমনটা কেন করলেন? কত সুন্দর করে গাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তখন মদিনার ছোট ছোট ছেলেরা, নারীরা, পুরুষেরা তারা একসাথে গাওয়া শুরু করলো, তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা। এই নাশিদ আজও পর্যন্ত আছে, এই নাশিদ আজও পর্যন্ত আমাদের বাচ্চারা গায়, তলা আল বাদরু আলাইনা, আমাদের কাছে এক চাঁদ উদিত হলো। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই গজলকে গেয়েছেন, এই নাশিদকে পরিবেশন করেছেন মদিনার বাচ্চারা, মদিনার ছেলেরা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা। আমরা আমাদের বাচ্চাদেরকে এই বিনোদনগুলো শেখাতে পারি, কিন্তু আমরা সবার আগে বিনোদনের মাধ্যম বানিয়ে দেই যে ডোল, তবলা, হারমোনিয়াম, নাচানাচি, একেবারে প্লে থেকে শুরু করে নাচানাচি শুরু। ঘরের মধ্যে এই প্র্যাকটিস, মোবাইল ছেড়ে দিয়া নাচ শিখাচ্ছে মা বাবারা, বাচ্চাদেরকে শিখাচ্ছে। এগুলো অশ্লীলতা, এগুলো বেহায়াপনা, এগুলো নির্লজ্জতা।
এগুলোর থেকে বের হয়ে আসতে হবে জাতিকে। আপনি মুসলমান জাতি মানে আপনার একটা নিজস্ব সংস্কৃতি আছে। আপনি মুসলমান দাবি করছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংস্কৃতি আমাদেরকে দিয়েছে এর বাইরে কোনো মুসলমান চিন্তা করার সুযোগ নাই, এবং ইসলামের থেকে সুন্দর আর কোনো কিছু নাই। এখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি নাতে রাসূল গাইতে পারেন, আল্লাহর নামে আপনি হামদে বারি তাআলা আপনি গাইতে পারেন, কোনো সমস্যা তো নাই। কত সুন্দর সুন্দর ইসলামিক নাশিদ আছে, এগুলো দিয়ে বিনোদন হয়। বাংলাদেশে একটা সারাও পড়েছে ইসলামিক জগতে। এখন মানুষ এগুলোকে পছন্দ করতে শুরু করেছে। তবে মুসলমানরা যত বেশি সচেতন হবে তত তাদের জন্য কল্যাণকর হবে। হারামগুলোকে আমরা গ্রহণ করব না, বরং আমরা হালালগুলোকে গ্রহণ করব। যেখানে কোনো বাদ্যযন্ত্র আছে সেটাকে না বলতে হবে, এটা দেশাত্মবোধক গান হইলেও না বলতে হবে। সেটা যদি বলে যে ইসলামিক গান, সেটা কেউ না বলতে হবে এটা ইসলামিক গান হইতে পারে না, কারণ এটার মধ্যে বাদ্যযন্ত্র আছে। বাদ্যযন্ত্র মানেই হারাম, এটাকে হালাল করার আর কোনো সুযোগ নাই, শুধুমাত্র দম ছাড়া। আর কোনো বাদ্যযন্ত্র হালাল নয়। এবার আপনি খেয়াল করেন, 2 নম্বরে বিনোদনের কিছু অংশ আছে। কি অংশ আছে? শারীরিক ব্যায়াম, খেলাধুলা। ইসলাম কি খেলাধুলার অনুমতি দেয়? অবশ্যই ইসলাম খেলাধুলার অনুমতি দেয়, অবশ্যই ইসলাম শারীরিক ব্যায়ামের অনুমতি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা দুর্বল মুমিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে শক্তিশালী ইমানদার মুমিনটা বেশি প্রিয়। সুবহানাল্লাহ। একজন দুর্বল মুমিনের চেয়ে, তার মানে একজন মুমিন তার শরীরকে ফিট রাখবে, বডি ফিটনেস ঠিক রাখবে, এটাই তো ইসলামের নির্দেশনা। আপনি শক্তিশালী হবেন কিভাবে? অতএব শরীরকে ফিট রাখার জন্য যে ফিজিক্যাল এক্সারসাইজ আছে, শারীরিক ব্যায়াম আছে, এটাও তো একটা বিনোদন। তো এটা আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দৌড় প্রতিযোগিতা করতেন, কুস্তি করতেন, কুস্তি লেগে যেতেন। তারা ঘোড়ার উপর চড়ে দৌড় প্রতিযোগিতা করতেন, তারা তীর প্র্যাকটিস করতেন। এগুলো সবই করা জায়েজ রয়েছে, যেগুলোতে শরীয়তে কোনো বাধা নাই, হারাম বলে নাই, এগুলো সবই আপনি করতে পারবেন বিনোদনের অংশ হিসাবে। এবার আপনি দেখেন কত রকমের খেলাধুলা আছে, কিন্তু বৈশিষ্ট্যটা আপনাকে মেনটেন করতে হবে ইসলামের বৈশিষ্ট্য। ক্রিকেট খেলা যেন জুয়া খেলায় পরিণত না হয়, ফুটবল খেলা যেন অশ্লীলতার কারখানা না হয়। ফুটবল খেলাটা কোনো সমস্যা না, সমস্যা হলো যখন আপনি ড্রেস আপ করতেছেন তখন সমস্যা। যখন আপনি আনলিমিটেড সময় এটার পিছনে ব্যয় করতেছেন তখন এটা সমস্যা। একদিকে 2-3 জনে ক্রিকেট খেলতেছে, কয়েকজনে ক্রিকেট খেলতেছে, আর বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যেখানে সময় দিচ্ছে এটাকে দেখার জন্য, এতে তার কি উপকার হলো? তার কি শারীরিক ব্যায়াম হলো? এটা নিষিদ্ধ করা উচিত, এটা নিষিদ্ধ করা উচিত। আপনি কোনো কুফারদের দেশে দেখবেন না। আপনি বলেন ইসরায়েল দেখেন আপনি ক্রিকেট খেলে না, আপনি আমেরিকার সম্প্রতি কিছু বের করছেন, আইলে মানুষ আবার কি বলে। উন্নত দেশের কেউই এগুলোকে অনুমোদন করে না। অনেক রাষ্ট্রনায়িকারা পৃথিবীর যারা কুফার ছিল, কাফের ছিল, তারা নিষিদ্ধ করেছে ক্রিকেট খেলাকে, ফুটবল খেলাকে। বিনোদন করতে দেওয়া হয় না ওই দেশগুলোতে। এইভাবে ইসলাম অনুমতি দেয়, কিন্তু লিমিট ক্রস করতে পারবেন না। এটা যেন জুয়া খেলা না হয়, এটার মধ্যে যেন কোনো অশ্লীলতা না থাকে, এটার মধ্যে যেন কোনো বাজি ধরা না থাকে। বিনোদন, শুধু ফিজিক্যাল এক্সারসাইজের জন্য থাকবে। এই খেলাধুলার মাধ্যমে যেন সম্পর্ক খারাপ না হয়, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এভাবে করে আপনি অনেক বিনোদনে অংশগ্রহণ করতে পারেন। কিছু ইনডোর গেম আছে, কিছু আউটডোর গেম আছে। ইনডোর গেমগুলোর মাধ্যমে পারিবারিক সম্পর্ক বৃদ্ধি পায়, ভাই বোনদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায়। স্বামী স্ত্রীও খেলাধুলা করতে পারে, এটা মানুষ জানেই না, হয়তো অনেকেই কল্পনাই করতে পারে না যে স্বামী স্ত্রী আবার কি খেলাধুলা করবে। কোনো একটা যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আসো, তোমার সাথে আজকে দৌড় খেলবো। হাদিস, সহিহ হাদিস, যে আজকে আমি তোমার সাথে দৌড় খেলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই দৌড় প্রতিযোগিতা করতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিতিয়ে দিলেন। বাচ্চা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সের, তিনি তো অনেক খুশি হয়ে গেলেন যে আমি জিতে গেলাম, আল্লাহ রাসূল হেরে গেলেন দৌড় প্রতিযোগিতায়। এরপরে আর কয়েকদিন পরে আরেকটা যুদ্ধের মধ্যে আবার রাত্রিতে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা, তোমার সাথে আরেকটা দৌড় প্রতিযোগিতা করব। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বড় হয়ে গেছেন, তার শরীরটা একটু মোটা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে জিতে গেলেন। এবার তিনি বলতেছেন যে আয়েশা, ওই যে আগের দৌড়ে তুমি আমাকে হারিয়েছিলে, এইটার বদলা আমি আজকে নিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, স্ত্রীর সাথে খেলাধুলা করা,
বিনোদন করা, সন্তানদের সাথে খেলাধুলা করা, বিনোদন করা, এগুলো করতে হবে। মসজিদে নববীর মধ্যে খেলতেছে হাফসি কিছু লোক, তারা খেলাধুলা করতেছে। কি খেলা? কুস্তি খেলতেছে, কুস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি তার পিছনে রেখে এই খেলা উপভোগ করার সুযোগ করে দিয়েছিলেন, যে তুমি খেলা দেখো, এরা কি সুন্দর খেলা খেলতেছে, কুস্তি খেলা। এগুলো জায়েজ রয়েছে। কুস্তি সাহাবায়ে কেরাম খেলতেন, তারা দৌড় প্রতিযোগিতা করতেন। তো যেগুলোর মধ্যে অশ্লীলতা নাই, যেগুলোর মধ্যে বেহায়াপনা নাই, যেগুলোর মধ্যে কোনো জুয়া নাই, যেগুলোর মধ্যে কোনো বাজি নাই, এই ধরনের খেলাগুলো খেলতে ইসলাম কখনো নিষেধ করে না। এই ধরনের বিনোদনগুলো আপনি খেলতে পারেন। এরপরেও কিছু হারাম খেলা খেলে। কি খেলে? যেগুলো হারাম, ইসলামে হারাম করা হয়েছে, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান লাইবা বিন নারদি আসাল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তিটা নার্দ আঙ্গুল দিয়ে খেলে, সে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করলো। যেই ব্যক্তিটা আঙ্গুল দিয়ে খেলে, সে আল্লাহ ও তার রাসূলের সাথে অবাধ্যতা করলো। অন্য একটা হাদিসের মধ্যে আসছে যে আঙ্গুল দিয়ে খেলে, সে শূকরের রক্তের মধ্যে নিজের হাতকে ডুবিয়ে ফেললো। আঙ্গুল দিয়ে কি কি খেলে? শয়তানি খেলা। কি কি খেলে আঙ্গুল দিয়ে? ক্যারাম খেলে, লুডো খেলে, দাবা খেলে। এই খেলাগুলো হচ্ছে হারাম। আঙ্গুলের যে খেলাগুলো রয়েছে, এই খেলাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন। মিশকাতুল মাসাবির হাদিস। এই খেলাগুলো খেলানো যাবে না, কিন্তু আমাদের বাচ্চারা এইগুলোই খেলে। এই বাচ্চারা যতক্ষণ ধরে ক্যারাম খেলছে, ততক্ষণ যদি দৌড়াদৌড়ি করতো, তার শরীরটা ফিট থাকতো, অন্য একটা কাজ সে সুস্থতার সাথে করতে পারতো। কিন্তু ক্যারাম খেলে, দাবা খেলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, ব্রেইনের অপব্যয় সে এখানে করতেছে। এগুলো কোনো মুসলমানদের কাজ না। মুসলমানদের জন্য এগুলো হারাম। আর বাকি যে হালাল বিনোদনগুলো আছে, সেগুলো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। যেগুলো আপনার শারীরিক ফিটনেসকে বাড়াবে, এগুলো আপনি করতে পারেন। এরপরে দেখেন, ভ্রমণ করা এটাও একটা সওয়াবের কাজ। ভ্রমণ করার একটা সওয়াবের কাজ। এটা একটা বিনোদনের অংশ হতে পারে। আপনি ভালো ভালো জায়গায় ভ্রমণ করতে পারেন। আপনি চাইলে ইসলামের সৌন্দর্য যে জায়গাগুলোতে আছে, 4টা মসজিদ আছে, যে 3টা মসজিদ আছে, যে 3টা মসজিদের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। অন্য কোনো মসজিদও সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় না, কিন্তু আপনি বিনোদনের অংশ হিসেবে ভ্রমণ করতে পারেন। মানুষ এই বিনোদনের জন্য সিঙ্গাপুর চলে যায়, দুবাই চলে যায়, কেনাকাটার জন্য চলে যায়, ওইদিকে হচ্ছে যে ভারতে চলে যায়, এরপরে চলে যায় অন্য অনেক জায়গায় বিনোদনের জন্য। কিন্তু মানুষ যদি ধর্মীয় জায়গাগুলোতে যেত, তাহলে তার ইসলামের প্রতি একটা সেন্টিমেন্ট তার অন্তরের মধ্যে তৈরি হতো, ইসলামের একটা ভালোবাসা তৈরি হতো। যেই টাকা দিয়ে সিঙ্গাপুর যাচ্ছে, যেই টাকা দিয়ে দুবাই যাচ্ছে, এই টাকা দিয়ে তো মক্কা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে দেখা যায়। এতে করে ইসলামের টান বাড়ে, ইসলামের প্রতি মহাব্বত তার বেড়ে যেতে পারে। এই ধরনের বিনোদনে অংশগ্রহণ করা যায়। এরপরে দেখেন, বিনোদনের আরও অংশ আছে। যেমন বিনোদনের অংশ হচ্ছে যে বিয়ে করার একটা বিনোদনের বড় মাধ্যম। মানুষ বিয়ের বদলতে বেছে নিল অশ্লীলতাকে। সমাজ কোন দিকে যাচ্ছে এটা আমরা খেয়াল করি না। মানুষ বিনোদন হিসেবে গ্রহণ করে গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে, তার ক্লাসমেটদেরকে। অন্যের দিকে সে খারাপ দৃষ্টিতে তাকায়, যুবকেরা তাকায়, আমাদের এই সন্তানেরা তাকায়, টিকটক করে। এগুলোকে তারা বিনোদনের অংশ বানিয়েছে। টিকটক খালি মজায় আর মজা, টাকাও পাওয়া যায়, আবার বিনোদনও করা যায়। কিন্তু এটা কি হালাল না হারাম এটা চিন্তা করে না। আমাদের বাবারা খেয়ালই করে না যে তার সন্তানেরা যা টিকটকের সাথে জড়ায় যাচ্ছে, কত কোটি কোটি জিনার গুনাহ যে তাদের আমলনামায় যুক্ত হচ্ছে, এগুলো খেয়াল করে না। খোলামেলাভাবে এগুলো বলতে হয়, কারণ অনেক নামাজি ব্যক্তির মেয়েরা, অনেক নামাজি ব্যক্তির ছেলেরা এই ধরনের কাজের মধ্যে জড়ায় যাচ্ছে, তাদের কোনো খেয়াল নাই। তারা এগুলোকে খেয়াল করে না, মনে করে না যে এগুলো সম্পর্কে খোঁজখবর রাখা দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়েটাকে একটা বিনোদনের অংশ বানালেন, বিয়েটাকে একটা হালাল কাজে পরিণত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন
সূরা রুমের মধ্যে 30 নম্বর সূরার 21 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে, ওয়ামিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানিয়েছি যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি পেতে পারো, যেন তোমরা তোমাদের চক্ষুকে শীতল করতে পারো, তোমরা তোমাদের অন্তরের জ্বালাটাকে যাতে মিটাতে পারো। এই কারণে বিয়ে তোমাদের জন্য বৈধ করেছি এবং স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছি। আমরা আল্লাহ তাআলার এই নিদর্শনটাকে না মেনে আমাদের চক্ষুকে শীতল করার জন্য নর্তকীদের ডান্স দেখার জন্য আমরা সিঁড়ির দোকানে চলে যাই, লোকজন চলে যায়, স্ত্রীকে দেখে ভাল লাগে না, এখন সিঁড়ির দোকানে চলে যায়, ইন্ডিয়ান নারীদের নাচ দেখে, ডান্স দেখে, যাত্রা গানের আয়োজন করে, টিকটক দেখে, অশ্লীল মুভি দেখে, ব্লু ফিল্ম দেখে, এগুলো দেখে দেখে অন্তর ঠান্ডা করে আর স্ত্রীর কাছে সময় দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্ত্রীর সাথে সহবাস করা, স্ত্রীর সাথে সময় কাটানো, এটাও সওয়াবের কাজ। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন যে মজা পাবো আমরা, চক্ষু শীতল হবে আমাদের, শান্তি পাবো আমরা, আমাদের কলিজা ঠান্ডা হবে, এটা আবার সওয়াবের কাজ হয় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে তার স্ত্রী ছাড়া যদি অন্য কারোর সাথে সময় কাটাতো তাহলে কি গুনাহ হতো না? যে গুনাহ হতো তাহলে এটা সওয়াব হবে না কেন? সে তো আরেকটা গুনার কাজ থেকে বাঁচলো, সে তো আরেকটা গুনার কাজ থেকে বাঁচলো, এটা তার সওয়াবের কাজ। কিন্তু আমরা ঘরে এই সময়গুলো দিতে চাই না, এই যুবকেরা বিনোদন এখান থেকে নিতে চায় না, তারা অন্যদিকে বিনোদন খোঁজে, গার্লফ্রেন্ডের মাধ্যমে, বয়ফ্রেন্ডের মাধ্যমে, পরকীয়ার মাধ্যমে তারা বিনোদন খোঁজে। এগুলো হচ্ছে সবই হারাম বিনোদন, সবগুলোর মধ্যে রয়েছে অশান্তি। আর যেটা শান্তির জায়গা সেটা হচ্ছে আল্লাহ যেটাকে হালাল করেছেন। এই কারণে এই যে অসৎ যত চিন্তা ভাবনা আছে সেগুলোকে বাদ দিতে হবে, যত ধরনের অশ্লীলতা আছে, অশ্লীল বিনোদন যত প্রকারের আছে সবগুলোকে বাদ দিতে হবে, না হলে এই অশ্লীলতা আপনার কলিজাকে পুরে পুরে একদম সারকার করে দিবে। এরপরে কয়দিন পরে হৃদয় পোড়ার গন্ধে আপনার পাশে আর কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। এরকম চরিত্রহীনতার চিন্তা কোনো মুসলমান যুবক করতে পারে না, বরং ভালোটা চিন্তা করবে, ভালোটা চিন্তা করবে সে। এই কারণে বাবাদের প্রতি নসিহত হচ্ছে, আপনার কোনো যদি যুবক ছেলে থাকে, কোনো মেয়ে থাকে, আল্লাহর রাস্তায় এতদিন পর্যন্ত ভরণ পোষণ তো করছেন, এবার আপনি তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, গুনার ভাগ নিয়েন না। একটা কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে মা বাবা খালি চাকরির কথা বলে আর কয়দিন যাক, নিজের পায়ে দাঁড়াক ইত্যাদি বলে বলে যদি দেরি করে, এই মেয়েটা প্রেম করে যত গুনাহ কামাবে, যত গুনাহ অর্জন করবে, এর সমপরিমাণ তার বাবার আমলনামায় কিন্তু যুক্ত হবে। সাবধান থাকেন, কারণ এটা আপনার উপরে ফরজ ছিল, এটা আপনার দায়িত্ব ছিল যে আপনার সন্তানকে, আপনার এই কন্যা সন্তানকে একটা ভালো পাত্রের কাছে বিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব ছিল। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন আর মেয়েকে ছেড়ে দেন যে প্রেম করো, কোনো অসুবিধা নাই, আর এইদিকে চাকরির চিন্তা করা হবে না। একটা ছেলে, আপনি ছেলের জন্য তো কত কিছু করলেন, আরেকটু ইহসান করেন, আরেকটু দয়া করেন, আপনি আপনার সন্তানকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, সে বিনোদন করুক আপনার পুত্রবধূর সাথে, তাহলে সে পরনারীর দিকে তাকাবে না, পাশের বাড়ির ভাবির দিকে তাকাবে না, ওই কলেজ পড়ুয়া মেয়েটার দিকে তাকাবে না, প্রতিবেশী কোনো মেয়ের দিকে তাকাবে না। এতে সে চরিত্রবান হয়ে গড়ে উঠবে। আমাদের বাবারা যে কবে বুঝবে কত কিছু করতে পারে, শুধু বিয়েটা দেওয়ার সময় বলে যে এখনো তোমার সময় হয়নি, আর কয়েকটা দিন যাক। আর আমাদের সরকারও যে কি পাইল, ইসলাম কোনো বয়স সীমা বেঁধে দেয় না, কিন্তু আমাদের সরকার বেঁধে দেয়। এগুলোকে ভাঙতে হবে, মুসলমানদের এই নিয়মগুলোকে ভাঙতে হবে। এই নিয়মগুলো ভেঙে কিভাবে মুসলমানদের চরিত্র রক্ষা করা যায় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে, উৎসাহিত করতে হবে বিয়ের দিকে, বিয়েকে সহজ করতে হবে, কিন্তু করে না, অশ্লীলতার দিকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সূরা 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়ালা লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতারা, যে তোমরা অশ্লীলতা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক এই অশ্লীলতার কাছে তোমরা যেও না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতে। তিনি সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, অশ্লীলতার ধারে কাছেও তোমরা যাও না। কিন্তু আজকে আমরা বিনোদনের কেন্দ্র বানিয়ে নিয়েছি এই অশ্লীলতাকে। ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে,
একজন ব্যক্তি তিহামা শুভ্র পর্বতের মতো আমল নিয়ে সে হাজির হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা এই আমলকে ধূলিকণায় পরিণত করবেন, এগুলোকে তিনি ধূলিকণার মতো কণার মতো তিনি উড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কারা? যারা তিহামা শুভ্র পর্বতের মতো বিশাল এক পর্বত, 5 থেকে 6 মাইল লম্বা এই পর্বত, বিশাল বড় পর্বত, এটার মতো করে সব নিয়ে হাজির হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ধূলিকণার মতো উড়িয়ে দিবেন। এরা কারা? কারা এরা? বলল যে এরা হচ্ছে তারা যারা প্রকাশ্যে অনেক সওয়াবের কাজ করত, ভালো ভালো কাজ করত, অনেক সওয়াব তারা কামিয়েছে, পাহাড় সমান সওয়াব তারা কামিয়েছে, কিন্তু গোপনে গোপনে তারা অশ্লীল কাজের সাথে জড়িয়েছে, তারা গোপনে গোপনে গোপন পাপের সাথে তারা জড়িয়েছে। তো যারা গোপন পাপের সাথে জড়ায়, এটাকে যারা বিনোদনের অংশ মনে করে, তারা তাদের এই আমলগুলো কোনো কাজে লাগাতে পারবে না কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বুঝদান করুন। এই যে প্রকাশ্যে আপনারা এসেছেন সালাত আদায় করতে, এটা আল্লাহর জন্য আমি বিশ্বাস করি, কিন্তু আজকেই যদি গোপনে কোনো পাপের সাথে আপনি জড়িয়ে যান, গোপনে যদি প্রেম করেন, গোপনে যদি আপনি মোবাইলে কিছু দেখেন, গোপনে যদি আপনি ল্যাপটপে কিছু দেখেন, গোপনে যদি আপনি কোনো কথা বলেন, তাহলে এই তিহামা পর্বতের মতো যদি আপনার আমলনামা ভারী থাকে, এগুলো ধুলি করার মতো আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন। তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, আমরা কোন কাজটাকে বিনোদনের অংশ বানাবো। সুযোগ তৈরি করা উচিত যে আমি বিয়ে করব, হালাল বিনোদনে করব, আমি আমার স্ত্রীর দিকে তাকাবো, স্ত্রীকে জড়িয়ে ধরবো, স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করব, এগুলোর মাধ্যমে আমি সব কামাবো। অনবরত সব হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে। কিন্তু বুড়া বুড়া মানুষকে আমি দেখি, এইরকম যুবক মানুষদেরকে আমি দেখি, যারা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও তারা সিডির দোকানে বসে থাকে, নাচ গানের আয়োজন করে, নর্তকীদের আয়োজন করে। একটা শিল্পী আসলে মানুষের জায়গা দেওয়া যায় না, জায়গা দেওয়া যায় না। এই বিনোদন তারা কেন করবে? মুসলমানদের জন্য এগুলো উচিত নয়, বরং মুসলমানেরা হালাল বিনোদনের সাথে সম্পৃক্ত হবে। বিনোদনের একটা বড় অংশ হতে পারে বই পড়া, লেখালেখি করা। মানুষ এটা বুঝেই না যে আমরা বই পড়ে যে বিনোদন করতে পারি। যারা বই পড়ায় অভ্যস্ত হয়ে পড়েছে, যারা এরকম কোরআন হাদিস পড়ায় অভ্যস্ত হয়ে পড়েছে, আপনি এই সমস্ত লোকদেরকে কোনোভাবেই বাধা দিয়ে রাখতে পারবেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। ডাক্তার বলতেছে আপনি আর কোনো কিছু করতে পারবেন না, খালি শুয়ে থাকবেন, রেস্ট নেবেন। এরপরে গিয়ে দেখতেছে যে তিনি বই পড়তেছেন। ডাক্তার বলতেছে যে আপনি যে বই পড়তেছেন, আপনাকে তো কোনো কাজ করতে নিষেধ করলাম। এরপরে তিনি ডাক্তারের বই পুস্তক থেকেই তিনি দলিল দিলেন যে চিকিৎসা বিজ্ঞান কি বলে, যে একটা মানুষ যদি অন্তর থেকে সে প্রফুল্ল থাকে, আনন্দিত থাকে, তাহলে তার রোগ অনেকটা ভালো হয়ে যায়। কোনো ডাক্তার যদি কোনো মানুষকে অন্তর দিক থেকে বলিষ্ঠ করতে পারে, সাহস যোগাতে পারে, তাহলে অনেক রোগ আছে এমনি এমনি সেরে যায়। তিনি এই যুক্তি দিলেন। ডাক্তার বলছে কথা তো ঠিক আছে, বলছে আমি যদি বই না পড়ি তাহলে আমার অন্তরটা মরে যায়, আমি যদি বই না পড়ি তাহলে আমার অন্তরটা মরে যায়, পড়ালেখা ছাড়া আমি থাকতে পারি না, এটাই হচ্ছে আমার অন্তরের খোরাক। আর আমি মনে করতেছি আমার অন্তর যদি বলিষ্ঠ হয় তাহলে আমার দেহের রোগটা তাড়াতাড়ি সেরে যাবে। তো এটা যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, বই লেখালেখি এবং বই পড়া যে ভালো বিনোদনের উৎস হতে পারে, এটা আমাদের কিছু কবি সাহিত্যিক এগুলো এমন এক পচা আবর্জনার সমাজ তারা তৈরি করতে চেয়েছিল। মানুষ মনে করে খালি হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে পারলে এটার মধ্যে মজা, এর থেকে বড় মজা আর নাই। জাফর ইকবালের সায়েন্স ফিকশনের মিথ্যা আজগুবি কাহিনী পড়তে পারলে যে মজা, এর থেকে বড় মজা আর নাই। ইসলামী সাহিত্যের মধ্যে ভালো পড়ালেখার মধ্যে যে মজা আছে, এটা বাংলার যুবকেরা বুঝে না, বাংলার যুবতীরা এটা বুঝে না। এই কারণে তারা আজে বাজে বই পড়ে সময় নষ্ট করে। তো বই পড়াটা, ভালো বই পড়াটাও বিনোদনের একটা অংশ হতে পারে। অনেক কবি সাহিত্যিকরা এইভাবে বলেছে যে পড়তে পড়তে যেন আমার মরণ হয়, আমার মরণটা যেন পড়তে পড়তে হয়। আমাদের বিনোদন খুঁজতে হবে এখানে। আল্লাহ বিদ্যার্জন করাকে ফরজ করেছেন। চাইলে এইভাবে বিনোদন করতে পারেন আপনি, যে আপনি একটা বই পড়লেন, এমন অনেক ভালো ভালো বই আছে, আপনি শুরু করবেন, শেষ করার আগে উঠতে মন চাইবে না, কিন্তু এই বইয়ের সন্ধানে আমরা জানি না। এগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে, বই পড়ার মাধ্যমে আমাদের বিনোদন সংগ্রহ করতে হবে। এরকম প্রচুর বিনোদনের, হালাল বিনোদনের উৎস আছে, এগুলো করে আলেমরা, করে তাকওয়াবানেরা করে, পরহেজগারেরা করে। আপনি মনে করেন না যে তারা কোনো বিনোদনই করে না, না না না, করে করে। ইসলাম এগুলোর বৈধতা দেয়।
আপনি আজে বাজে বিনোদনটাকে বেছে নিয়েছেন, এখন আপনার কাছে ওইটা ভালো লাগে, ভালোটা আপনার কাছে ভালো লাগে না, রুচি নষ্ট হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন।